উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় ক্রমবর্ধমান চুরি ডাকাতি আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এবং পুলিশের একাংশের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলা থানার সামনে বিক্ষোভ, থানা ঘেরাও ও পথ অবরোধ কর্মসূচি পালন করে কদমতলা কর্তৃক ব্লক যুব কংগ্রেস। দীর্ঘক্ষণ চলা এই কর্মসূচি জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক মাসে কদমতলা থানা এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সন্ধ্যার সময় রাস্তা থেকে টোটো চুরির ঘটনা ঘটেছে, পাশাপাশি নিয়মিত আগরগাছ চুরির অভিযোগ উঠেছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, একটি খুনের মামলায় অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যা আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যর্থতার পরিচয় বহন করে। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, থানায় সাধারণ মানুষের লিখিত অভিযোগ জমা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে রিসিভ কপি দেওয়া হয় না এবং একাধিক অভিযোগ নথিভুক্তও করা হয় না। এছাড়া পুলিশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ তোলা হয়। এইসব ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও পথ অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তারা। বিক্ষোভের খবর পেয়ে রাত প্রায় 9:45 সময় কদমতলা থানায় পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও জয়ন্ত কর্মকার। পরে কংগ্রেস দলের এক প্রতিনিধি দলের সঙ্গে তারা দীর্ঘ বৈঠক হয়। বৈঠকের শেষে মহকুমা পুলিশ আধিকারিক অভিযোগগুলি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান। প্রশাসনের এই আশ্বাসের পর রাত প্রায় 9টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে, প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, পিসিসি সদস্য কেবলকান্তি নন্দী, হীরালাল নাথ, ব্লক কংগ্রেস সভাপতি মণিকলাল দাস সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা। আন্দোলন শেষে কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানান, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত না হলে এবং পুলিশের বিরুদ্ধে ওরা দুর্নীতির অভিযোগে সুষ্ঠু তদন্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে দল। কদমতলা কর্তৃক ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে মূলত বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সভা ছিল, কিন্তু এই কিছুদিন থেকে কদমতলা পিএসের থানা এলাকায় ব্যাপক হারে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এমনকি রাস্তা থেকে সন্ধ্যা 7টার সময় টুকটুক চুরি হয়েছে, প্রতিনিয়ত আগরগাছ চুরি হচ্ছে এবং খুনের মামলার আসামি পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। এ ধরনের অনেক অভিযোগ এই পুলিশ স্টেশনের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ নেওয়া হচ্ছে। আমরা তারই প্রতিবাদে আমরা কদমতলা থানা ঘেরাও করেছি এবং রাস্তা অবরোধ করেছি। দীর্ঘ সময় অবরোধ চলছিল। আমাদের এসডিপিও সাহেব আসার পর আমাদের নেতৃত্বদেরকে থানায় ডেকে নিয়ে উনি আমাদের সমস্ত অভিযোগ শুনেছেন এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন সমস্ত অভিযোগের উনি তদন্ত করে উনি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী দিনে এ ধরনের কিছু হবে না। আমরা বলেছি, থানায় অভিযোগ মানুষ দেওয়ার পর, লিখিত কাগজ দেওয়ার পর এটা আপনার রিসিভ দেওয়া হয় না। এটা কদমতলা থানায় একটা দীর্ঘদিনের একটা অভিযোগ যে থানায় কমপ্লেন দেওয়ার পর এবং কি মামলা পর্যন্ত নেওয়া হয় না। আগরগাছ চুরির বিষয়ে মামলা দিলে মামলা নেয় না পুলিশ। এই ধরনের অভিযোগগুলো নিয়েই আমরা থানায় আজকে কথা বলেছি এবং আমরা এসডিপিও সাহেবকে পরিষ্কার বলে দিয়েছি, যদি বিহিত ব্যবস্থা গ্রহণ না করা হয় এই কদমতলা পুলিশ স্টেশনের বিরুদ্ধে এবং কদমতলা পুলিশ স্টেশনে কিছু অফিসার রয়েছেন, ওনারা প্রকাশ্য মানুষের কাছ থেকে টাকা খায়। এই টাকা খাওয়া যদি বন্ধ না হয় আমরা কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আজকের এই বিক্ষোভ মিছিলে আমাদের এই বিক্ষোভ থানা ঘেরাও উপস্থিত সামিল হয়েছেন উত্তর জেলা কংগ্রেসের সভাপতি নিরুপম দে, উত্তর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, পিসিসির সদস্য কেবলকান্তি নন্দী, পিসিসির সদস্য হীরালাল নাথ, প্রদেশ কংগ্রেসের সম্পাদক চয়ন ভট্টাচার্য, ব্লক কংগ্রেসের কদমতলা কুর্তি বিধানসভার ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস, ব্লক ওয়ার্কিং কমিটির সভাপতি সায়েদ আলী, ব্লক যুব কংগ্রেসের সভাপতি দিলওয়ার হোসেন, ব্লক জেলা যুব কংগ্রেসের সভাপতি জয়দীপ নাথ, মহিলা কংগ্রেসের জেলার সভানেত্রী মানসী মালাকার এবং বিভিন্ন বিধানসভার ব্লক সভাপতিগণ, কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব আজকের এই বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও সামিল হয়েছেন। আমরা